এই দেখো বন্ধুরা, সকালে উঠে আলুর তরকারি করেছি, পাতলা আলুর ঝোল আর ভাত করেছি। এই মিষ্টির জন্য ছাতু বানাচ্ছি, এরপর রান্না করব। আপাতত এইটা করেছি, আমার বড় বেরোবে, তাই ভাত আর আলুর তরকারিটা খেয়ে যাবে। আর মিষ্টির জন্য ছাতু বানিয়েছি, এরপর রান্না করবো, বাকি রান্না বান্না পরে হবে। চল মিষ্টিকে ছাতুটা দিয়ে আসি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার। এখন আমরা এই ঘরে বসে আছি, আমি ময়দা মাখছি, মিষ্টি লেখাপড়া করছিল, করতে করতে আবার এই ক্যামেরাটা অন করেছি, চলে এসছে আমার পাশে। না হয়ে গেছে, আবার পড়লি হাঁপিয়ে গেছে, তাহলে হাঁপিয়ে গেছে, এখন একটু রেস্ট নিতে এসে, তাই তো? হ্যাঁ, নাচও শিখবো তো। হ্যাঁ, নাচটাও তো প্র্যাকটিস করতে হবে, ঠিক। তো সকালে উঠে ভাত করেছি, আলুর তরকারি করেছি, এখন একটু ময়দা মাখছি, লুচি করব। আচ্ছা, লুচি খাবো, লুচি। চলো ময়দা মাখি, তারাও দেখ ময়দাটা মাখছি। সব ময়দাটা মেখে একটু রেখে দেবো, খিদাও পেয়েছে, তারপর খাবো। এই দেখ, এক বাটি ময়দা মাখা হচ্ছে। অনেক কটা লুচি হবে। খাবি তো? ছোট ছোট লুচি বানাবে আমার জন্য। এর বাবা কাজে বেরিয়ে গেল, খেয়ে দে কাজে বেরিয়ে গেছে। এবার আমরা লুচি মাখাবো, লুচি বানাবো। আটা মাখছি, লুচি বানাবো। ওর বাবা তাই সব লুচি মুচি খায় না, তাই ওর জন্য অল্প করে ভাত করে দিয়েছে, আলুর তরকারি খেয়ে গেছে। আমরা আলুর তরকারি লুচি খাবো। মাথাটাও আছে এটি সকালে উঠে। যাই হোক, চলো ময়দাটা মাখামাখি করি, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো। তো এই দেখো বন্ধুরা, লুচি তখন তোমাদের দেখালাম, আটা মানে ময়দা মাখলাম, তারপর লুচি বানালাম। আর সয়াবিন ভিজিয়েছিলাম, ওটা পকোড়া বানিয়ে নিয়েছি, সয়াবিনের পকোড়া। আর তো সকালে আলু তরকারি করেছে, তোমাদের দেখিয়েছি। আলুর তরকারি, লুচি, সয়াবিনের পকোড়া, ব্যাস এই খাওয়া হবে আজকে। লুচি বাজার সময় এত গরম লাগছিল, মানে কি বলবো, সব বন্ধ করে, আর ফ্যানও চালানো যায় না, গ্যাসে হাওয়া লাগে, বিরক্তিকর। খেতে ভালো লাগে, কিন্তু করতে এত কষ্ট লাগে, ভালো লাগে না। যাই হোক, এবার ছেলে মেয়ে স্নান করে নিয়েছে, ওদেরকে খাওয়া দাওয়া দিই, মেয়েকে দাওয়ার খাইয়ে দিতে হবে, তারপর আমি খাবো। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রাখি আজকে এসেছিল, কাজ করে চলে গেল। ও বললাম দুটো লুচি খেতে, ও খেলো না, নিয়ে চলে গেল। যাই হোক, বাদ দাও। আর আমি চোখ মুখে জল দিয়ে নিই, হাত মুখ ধুয়ে দিই, ধুয়ে খাওয়া দাওয়া করি। কটা বাজে বলো তো এখন? আর 1:30 বাজতে যায়। বাইরের ওয়েদারটা খুবই গরম। কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা, একটু ঠান্ডা ঠান্ডাই ছিল সকাল অবধি, কিন্তু এই রোদ উঠেছে, অমনি গরমের প্রভাব বেড়ে গেছে। এখন বিরাট গরম, ভালো লাগছে না। আমি সকালে একবার স্নান করেছি, আবার পরে স্নান করবো, ভালো লাগে না, গরমে 3-4 বার স্নান হয়ে যায়। যাই হোক, চলো বন্ধুরা, খাইয়ে দেয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমি হাফ রেডি হয়েছি, ওই চাটা বানিয়ে নিলাম, চাটা খাবো, খেয়ে একটু বেরোবো বাজারের দিকে। মেয়েকে তো দুধ চাকচ বানিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমাদের 3 জনের জন্য চা বানিয়েছি, দুধ চা। দুধ চা আর হাফ রেডি হয়েছে।
এখন হাফ রেডি বাকি আছে। শুধু জামাটা পরেছি আর চোখে কাজল দিয়েছি, এখনো মাথাও আছড়ায়নি। টিপ পরবো আর ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি। চাটা খেয়ে আর বাকি একটু সাজুগুজু করে, সাজুগুজু তো নয়, ওই যাই হোক হয়ে আর মিষ্টি রেডি হয়েছে। ও শুধু জামাটা গলিয়ে যায়, নিচেরটা গলানো হয়নি। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিই, তারপর রেডি তোমাদের সাথে দেখা করছি। তোমাদের দেখাবো কিরকম রেডি হলাম না হলাম। ছোটোই পর না, এগুলো একটু শর্ট পরলে অসুবিধা নেই, এগুলো এটাই স্টাইল। সব চাটা খেয়ে নিই, খেয়ে নিই পুরো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই দেখো বন্ধুরা, এবার পুরো রেডি। তো চলো বেরোনো যাক। মিষ্টি বাবার সাথে বেরিয়ে গেছে। বাইরে আজকে ঠান্ডা হাওয়া ছেড়েছে, কালকে তো বৃষ্টি হয়েছে। একটু চশমাটা পরবো আর পার্সটা নেব, বাস রেডি আমি বাজারে যাওয়ার জন্যে। লাইটটা অফ করে দিলাম, ছোটো লাইটটা জ্বালিয়ে দিলাম। এবারেও তাই, ছেলে একা বাড়ি থাকবে, আমরা তিনজন বেরোচ্ছি। চলো, গরম ভীষণ, ঘরে গরম কিন্তু বাইরে হালকা ঠান্ডা হাওয়া আছে, বাইরে গরম লাগবে না। আজকে দেখো এরকম জামা, এই জামাটা পয়লা বৈশাখে কিনেছিলাম, পরা হয়নি, আজকে পরে নিলাম। পয়লা বৈশাখে না, পয়লা বৈশাখের আগেই কিনেছি। 3টে কিনেছিলাম একসাথে, 2টো পরা হয়ে গেছে, এই একটা বাকি ছিল। এটাকে একটু স্প্রে মেরে দেয় না, এইখানে ঘোরাঘুরি করছে। তুই ভেতর থেকে বন্ধ করে দিবি তো? তো দে। তো চলো বাজারে যাই, 2-একটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসি। ও ভেতরটা মারো বললো তো। এই দেখো মিষ্টি। এই দেখো বন্ধুরা, বাজার করে চলে এলাম বাড়িতে। এসে মাত্র মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। ওখানে বসে থাক, নড়াচড়াটা কম কর। হ্যাঁ, রুটি নিয়ে এসেছি রাত্রের জন্য, আর 2-একটা জিনিস কিনেছি, সব জিনিস আনিনি, দোকানে রেখে এসেছি, কালকে আনবো। আর রুটিটা নিয়ে চলে এসেছি, আর ঠাকুরের জন্য তেল এসব কিনেছি, ঠাকুরকে রেখে দিয়েছি। মেয়ের নাচের শাড়ি কিনেছি, তোমাদের পরে দেখাবো। শাড়িটা কিনেছি, এখন জুয়েলারি বাকি আছে, অনেক কিছু কিনতে হবে, আস্তে আস্তে কিনতে হবে। সব কিনে তো তোমাদেরকে দেখাবো। এখন আপাতত শাড়িটাই কেনা হলো। আর কয়েকটা জিনিস কিনেছি বললাম, কিন্তু আনিনি বাড়িতে, দোকানে রেখে চলে এসেছি। আনবো, ভাত বসাবো তোমার জন্য। ভাত খাবে তো? তো চলো এনার জন্য ভাত বসিয়ে দিই। আমার জন্য তো রুটি এনেছি, রুটি খাবো। লেবু আছে? কি লেবু? পাতি লেবু দেবো? হ্যাঁ আছে তো। লেবু জল খাবো, লেবু জল খেতে ইচ্ছে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমাকে একটু লেবু জল বানিয়ে দিই। আমরা জামা কাপড় ছেড়ে নিই, হাত মুখ ধুয়ে নিই, খাবার দাবার ব্যবস্থা করি। রাস্তায় ঘুরে এলাম, এখন খাবারের জোগাড় করতে হবে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসে আছি, লিপস্টিকটা তুলে নিলাম। এবার যাই, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। কেন ওর পেছনে লাগছিস? কিছু করিস না, তুই তোর কাজ কর, ওকে ডিস্টার্ব করিস না।
তো এখন 12টা বেজে গেছে, খাও এবার সব শুয়ে পড়বো। যাই ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি, সকালে উঠে আবার কাজকর্ম খাটতে হবে। রাস্তা থেকে এসে আর সেরকম কাজবাজ করিনি, খেয়ে দিয়ে একটু ফোন দেখছিলাম, দেখতে দেখতে এত রাত হয়ে গেল। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো আমার বকবক এখানেই শেষ করি। হাত মুখ ধুয়ে এসছিস? আমার ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে, আমাদের তো ভালোই কেটেছে। তো কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে, কাল হচ্ছে রবিবার। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা। গুড নাইট, শুভরাত্রি, টাটা। মিষ্টিও বলে দিয়েছে টাটা। মিষ্টি হয়েছে। ওকে ক্রিম মেখেছিস? না মাখবো। মাখ তাড়াতাড়ি, তার শুয়ে পড়, কালকে রাখতে যাওয়া আছে কালকে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, রাখি, টাটা।